আমরা শুনে রাখো বন্ধু, শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা বলে না, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা তুমি কি জানো নবীজির প্রথম বিবি হযরত খাদিজা কোন বংশ ছিল? মা উনি একজন সিরিয়ার সম্রা রানী ছিল মা, সিরিয়ার জমিদারি ছিল। যেদিন থেকে নবীর সাথে বিবাহ হয়েছে মা, ওই খাদিজা সিরিয়া রাজত্ব পরিত্যাগ করে দিয়েছিল, রাসূলুল্লাহকে আর ছাড়ে না। শোনা কত মুসলমান আছে সমাজের, এই বাবা একটা করি সমাজে 80 ঘর 90 ঘর 100 ঘর 250 ঘর থাকে, কিন্তু নামাজের বেলা 4 জন আর 5 জন, ঠিক না ঠিক? ফজরের সময় দেখবেন ওই বুড়ে কয়টা, জহরের সময় বুড়ে কয়টা, ইশারের সময় ওই গনা রহিমুদ্দিন সলিমুদ্দিন, আর বাকিগুলো কি জান্নাতে সার্টিফিকেট পেয়েছে নাকি? যেরকম ঠিক না ঠিক? ও বাবা কেন বাপ, শোনা কেন রে বাপ, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, আব্বারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আব্বা তুমি মুমিন বলি আল্লাহর কাছে স্বীকৃত দিয়েছো। আল্লাহ বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। সুবহানাল্লাহ। আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ। কম তো বাবা বর্তমান কয়টা আল্লাহর বান্দা আল্লাহর আদেশ মানে মসজিদে যায় না। ওই দেখবেন রমজান মাস আসবে নেক্সে 15 দিন পুড়ে ঢিকি ফাঁস কাতার পাওয়া যায় না। তারপরে দেখবেন আস্তে আস্তে দেখবেন ওই যে কয়জন পারবেন আর ওই কয়জনে ইমরা কি জান্নাতের সার্টিফিকেট পাইছে নাকি রে? ইমরা ওই বছরে একবার ঢিকি করে আত্ম নামাজ পড়ে না। এ যুবক ভাই শুনে রাখবে যুবক, এ যুবক আল্লাহ নবী বলে দিছে কাল কিয়ামতের ময়দানে শান সিরানের মানুষ আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। তাতে নবীজি বলে দিছে 2 নম্বরে যুবক বয়সের ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। ওই বুড়া মানুষের কথা কয় নাই, মেলা বুড়ি আছে নামাজ পড়বে গেলে হুঁশ থাকে না, ঠিক না বেঠিক? 5 পাকে সাউন্ড করে ভাসতে কয় চাচা তো সাউন্ড হল থাক কি থাক, ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ নবী বুড়ের কথা কেন কয় নাই? কারণ ওনার কোনো হুঁশ জ্ঞান নাই। হুজুর বুড়া বয়সের কথা রসুল কেন বললো না? যুবক বয়সের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওইটা হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ও গো নবী আল্লাহর কাছে ভালো বস্তু আমলটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। 90% মুসলমান আছে বাবা, তোমাদের মানুষ কোষায়ের মধ্যে নাই। ও বাবা দেখবেন রে সমাজে 90 ঘরের মধ্যে 7 ঘর নামাজি আর বাকিরা সব আল্লাহর বলি। যেরকম ঠিক না ঠিক? শোনা শোনে রাত, ওই মানুষটা কেন বোঝে না? ওই মানুষটার মধ্যে কেন আল্লাহর ভয় নাই? কারণ মানুষটার ভিতরে এলেমের অভাব। ওই মানুষটা যদি আল্লাহ বান্দাটা যদি আল্লাহর কোরআনটা পড়া জানতো, ওই মানুষটা কোনোদিনও মদ খাইতো না, কোনোদিন সুদ খাইতো না, কোনোদিন গাঁজা খাইতো না, কোনোদিনও তাস খেলাইতো না। মনে হয় তোমার তিলে তাস টাস নাই? আছে? আমার তি আছে, খালি গিলাস চলে। তুই খাই রে বাপ, কি যে খায় রাস্তা দিয়ে গেলে পাগলা পাগলা খায়, বেড়ে বাড়ে রে না। কি হল তোর রে? কমার আরা বন গা
বাবা ইয়ের ভয় আছে না নাই? কি খায় বা এমনও খান খায়, রাস্তার ধারে সাইকেল এক পাকে উই এক পাকে পড়ে আছে, নিজে হুশ পায় না, ঠ্যাং কোটে মাথা কোটে কাপড় কোটে, ওটা তো নাই হুশে নাই, নিজে কুত্তে আসে মুখ চাটে তাও করা পাবো না, কয় থর থর রে কুত্তে কবে থর, যেরকম ঠিক না ঠিক? সেই খানা মুসলমান খায়। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, এই ভারতবর্ষের জমিনে এই 4টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। সরকার এখনই মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, তাসের কোম্পানি আসামে বন্ধ হয়ে যাবে। মুসলমান গান্দা বন্ধ করে দুক, কোম্পানি বন্ধ হয়ে যাবে মুসলমান খাওয়া বন্ধ করলে। বাবা শোনার চান না? ডেইলি ইউটিউব সার্চ করে দেখেন, দেখেন তো কয়দিন আগে ধরা পড়লো আমাদের গোলগঞ্জের দিকে, 2 দিন রেলগেটে ধরা পড়লো 2টা মুসলমানের ছেলে, খালি নেশার ট্যাবলেট, এই জামার থেকে প্যান্ট পর্যন্ত কেমন করে যে প্যাকিং করছে বাবা, আমি নিজে দেখছিলাম ফেসবুকে, আমার বাড়ির থেকে বেশি না 9 কিলোমিটার দূরে। সোনারে কেন বাবা ছেলেটা বোঝে না? ও বাবা তুই বুঝলি না কখন তোর পাশে মালিকুল মৌদ আসবে? ও সোনারে তুমি হাই রুটে গালি চলাও। ও বাবা তুমি কেন বুঝলি না? তোর বাবা কয়দিন আগে ওই কবরস্থানে শুয়ে আছে, বন্ধু তোর বা 5 কাফন পরে শুয়ে আছে, তোর বাবা 3 কাফন পরে শুয়ে আছে। কখন বা মালিকুল মৌদ তোর মৃত্যুর সার্টিফিকেট টানবে যুবক। ও সোনা রে তুমি পাতিলা দহর থেকে তুমি বাড়ি এসে সময় পাবালা, তুমি নাপাক শরীরে কেন চলবা? তোমার বয়স হয়েছে, যখন আল্লাহ ডাক মসজিদ আজান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান। ডাক দেওয়ার সাথে গাড়িতে তুই খাড়া করিয়ে সঙ্গে সঙ্গে মসজিদে নামাজটা আদায় কর। সোনা রে ও সোনা, ও আব্বার মনে রাখেন বাবা আমার, তোর আইডেন্টি কার্ড তুমি কলেজে নিছো কনজাংশন ভাড়া দেওয়ার জন্যে। আমি আফসার মাওলানা আগমনী প্রগতি কলেজের ছাত্র। আমি 1993 সালে যখন কলেজে যাই, একটা পকেটে আইডেন্টি কার্ড ছিল, তখন আমরা কনজাংশন ভাড়া দিয়েছিলাম 30 পয়সা 4 আনা করি। আমাদের আগমনী হাই সেকেন্ডারি ছাত্র, আমি প্রগতি মহাবিদ্যালয়ের ছাত্র, তখন আমরা 30 পয়সা আর 40 পয়সা কনজাংশন দিয়েছিলাম। আমার দেওয়া কারণটা হলো গাড়িতে চললে তোরা হাফ ভরা, ওই আইডেন্টি কার্ড হলো তুমি একজন কলেজ স্টুডেন্ট। এই সোনা আজকে তোমার নবীর আইডেন্টি কার্ডটা সোনার চান যুবকরে পকেটের মধ্যে দিয়ে যাবেন। ও সোনা তোর মাথা যদি পিছিয়েও যায় হাই রোডের মধ্যে, তো যদি কিছু চিনক তো আইডেন্টি কার্ড যদি না থাকে, নবীর আইডেন্টি কার্ডটা যদি টুপিটা তোর পিছন পকেটে থাকে, তো ওই টুপি নবীর আইডেন্টি কার্ড প্রমাণ করিয়ে তোর লাশটা কবরে নিয়ে যাবে। ঠিক না ঠিক? আমার মা বোনেরা, আমার বোনের আম্মারা চলে দেখো শোনা মা, আম্মারা কেন তোমরা বোঝো না মা? আম্মা গো আল্লাহ রসুল কি বললো মা শুনি রাখো মা। আল্লাহ নবী বলো আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, আমার নবী বলো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষি দেয় বেড়ায়, আমার নবী বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার নবী বলো ফাঁকাতে কুলমানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নামাজও তো 0, রোজা তো 0, পর্দা তো 0, স্বামীর খিদমত 0। যেরকম ঠিক না ঠিক? আব্বা একটু আগে বসো বাবা, জায়গা হচ্ছে না শোনা।
কন্ত বাবা তোমাদের এলাকায় নাই মানুষ কোথায় নাই। আবার কত মা বোন আছে শোনাচ্ছানরা নামাজের কথা বলে স্বামীকে ধমকি দেয়, আর পর্দার কথা বলে শ্বশুর গালি দেয়। আল্লাহ নবী বলে গেল এই নারীটা হবে জান্নাতি। এই নারীতে যদি 4টা কাম করে, 1 নম্বর মেয়েটা নামাজ পড়বে, 2 নম্বর মেয়েটা রমজান আসলে রোজা করবে, অন্য নফল রোজা করবে, যত করবে অত সওয়াব পাবে। 3 নম্বর মেয়েটা পর্দা পুশিদায় থাকবে। ও মা তুই বুঝিস না মা, নামাজ পড়াটা ফরজ, তোদের পর্দা করাটাও ফরজ মা। 4 নম্বর নবী বলবা তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে মা, ওই স্বামীর মুখের দিকে একবার তাকিয়া আল্লাহ রসুল বলবা যাও জুহা আনাহা আলাদিন, তোমার স্বামী যদি তোমার দিকে দেখি একবার রাজি খুশি হয়ে যায়, তোমার স্বামী যদি আনন্দিত হয়ে যায়, আমার নবী বলল তাকে আল্লাহ দিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামী যদি বাড়ি যায়, কন্ত স্বামীর মুখের দিকে দেখি কোনদিন হাসে? তোমার তুই হাসা হাসা আমার আছিস? যদি কালে বলে স্বামী খেত কামারে কাজ করি যায়, টোটো চলে, রিক্সা চলে, গাড়ির ড্রাইভার হয়ে যায়, বাড়ি যাওয়ার সাথে দেখবেন এর মুখ কেন ভাদ্র মাসে মেঘ হয়ে আছে। যখন ঠিক না বিঠি পানি চাবার সাহস পাওয়ার নন, ওই ফোন করছে তোলেন নাই যে ওই সন্দেহ হয়ে গেছে। ঠিক না ঠিক? ওই যে কত ফোন করে ওটা সন্দেহ নাই। ঠিক না ঠিক? বাবা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব, বিধায়ক সাহেব, কাউন্সিলর সাহেব, প্রফেসর সাহেব, উকিল সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, দারগা সাহেব, ওসি সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বিটি? যদি করে বিবি অফিসে গেলে মুখ সকাই ছাড় কয়, তুই মুখ ছাড় করিস নিয়ে কয় ছাড় মারাইছেন, খান্তা খাও না হলে পাতলা ধোয়াও যাও। ঠিক না ঠিক? আমরা বলে না কেন শোনার চান না? এই মেয়েটাই কথা কেন বলে বাবা? কারণ ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। ওই মেয়েটা যদি আল্লাহর কোরআনটা পড়া জানতো, আল্লাহর কোরআন যদি পড়তো ওই মক্তবে আসিয়া, ওই মেয়েটা কোনো দিনও স্বামীর দিকে তাকে রাগ করি কথা বলতো না, স্বামীর দিকে রাগ করি কথা বলতো না। ওই মেয়েটা যদি মক্তবে গেত বাবা, আল্লাহর কোরআনটা থাকতো, ওই কোরআন বলতো বান্দি রে, আল্লাহর বান্দি তুই বুঝিস না কে, তুই এত বিপর্দায় চলিস কে, এই সুন্দর চেহারাটা সৌন্দর্যটা দেখনেও আল্লাহ তোর স্বামী ব্যতীত এই চেহারাটা বিগনা পুরুষকে দেখাইও না। আমার বলে রাখ, আমরা চলে রাখো বন্ধু, শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা বলে না, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা তুমি কি জানো নবীজির প্রথম বিবি হযরত খাদিজা কোন বংশ ছিল? মা উনি একজন সিরিয়ার সম্রাট রানী ছিল, মা সিরিয়ার জমিদারি ছিল। যেদিন থেকে নবীর সাথে বিবাহ হয়েছে মা, ওই খাদিজা সিরিয়া রাজত্ব পরিত্যাগ করে দিয়েছিল, রাসূলুল্লাহকে আর ছাড়ে না। ও মা তুমি জানো না নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা। মার নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। আল্লাহ সই খাদিজা আছে রে, নবীজির জীবনে একটাকে 11 জন স্ত্রী চলে যায়, কোনোদিন কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবী কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ।
কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না না পায় পায় না বহুত নারী আছে বা স্বামী আন্দায় টান্দায় ঢিকি ফেলায় কবু দেখছি কালকে আফসার মাল্লা মানস প্রসাদ আসে আমার কথাগুলো আউলি দিয়েছে কেলে কে এই 1 মাস আগত বাবুকে এমন করে ঢিকেছ আন্ধারত লাইট বন্ধ হয়েছে যে নাকত নাকছে বউ নাক ফাটি গেছে কি এলা করম হুলুলি রক্ত পড়ে এলা কি কোনো এত আসল ছিঁড়িয়ে নাকত ঢিবলে দেন তা আসল ভিজি মোর কাপড় ভিজি গেছে লাস্টত পাইলে ধর ডাক্তার ওটি নিয়ে গেল ডাক্তার কয় কেনে কই হল মেল সারক তো কয় আমার মুই ঢিকেছ আমার বুড়িও তো কয় না বুড়িয়া খায় থরথরে কাঁপে রক্ত শরীরতে পড়বে নাকছে বু এলে কথা শুনে কলজাকে থাক করে লাস্টত কোন সার রক্ত কে পড়ে খাওয়া গেছে পাকঘরত মনে ঠ্যাং দুষ্টে খেয়ে পড়ি গেছে দেখছেন বাবা নারী কয় প্রকার জানেন না নারী হল 4 প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী একদম ডাক্তার ফাঁকি দিয়ে সার মোড়ে ঠ্যাং উঠতে খেয়ে পড়ে নাক ফাটছে কোনো স্বামী যদি স্বামী যে নাক ঢেকে ফেলে বউ কোনদিন বাজারতে পাতলে দত করবে ফেন্সি বাজারত করবে পালেংবাড়ার বাজারত করবে কোনোদিনও কবে না কাই ফাটাইছি লাস্টে কবু এলো আর শুনিয়ে বাড়ি আসুন গাও গোটায় গাও কাবে থরথরে যা ঘটনা করছো হুজুর সাথে কমন বনি গেছে বু এমনি ওই দিন থেকে আওয়াবি নাই নাক ঢেকেছ বেচার শোনে কথা শোনে কয় এমনি ঠেকা পড়ি কয় আর মুইও তো বড় লোকের মোর মা বড় লোক আছিল বাবর থেকে মোর মাক সবাই মোর মাক মহেঙ্গা মানুষ চেনে জানিস তোমার বড় বেটা না এটা কোন জেলা চিরাং জেলা আল্লাহ লাস্টে কাবু ও আর শুনি যে বাড়িতে ঘুম ধরে না আমরা ফজর নামাজ পড়ি মসজিদ থেকে আসি মুইও নামাজ পড়ি বসে আসং যেই ঘর ঢুকছে বউ এলে দুঃখ দৌড়ি যা হাত দুটো ধরলাম যা ঠিকেছ আজকে আপনার ওদের কথাগুলো বাস করে দিয়েছে মাফ করে দাও যে হাত দুটো নগদ মাফ করে দিলা সাদা মানুষ নিয়ে যা মাফ করুন বারে মাথার সপ্তাহে যা বউ আজকে থেকে মাফ করছে সকাল থেকে 4 বার ভাত খাও তবু পেট ভরে না আজকে গাও এত পাতলা তুই মোর মাসির বেড়ি বই নসবু তুই কাগজ বসিস মোর কালকে একা বসিস না হ্যাঁ কয়দিন আগে দুলে ভাই আসি চোখের পানি ফেলাইছে তুই বলে গুড়ি পিছিয়ে তুই ফেলাইতেছিস তুই মাপ নিস না মুই মাপ নে মোর মাও বলি গেছে বাপের কাছে মাপ নেই তারে বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হলে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি যেরকম ঠিক না ঠিক আমার বন্ধুরা ও শোনা চানা ও আব্বার খবরদার যুবকরে জীবনে যা করছে রে শোনা ও বন্ধুরা শুনে রাখো মা বোনেরা বন্ধুগণ পৃথিবীর মধ্যে সব অলিদের অলি ছিল গো সব অলিদের অলি ছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল সব পীরদের পীর ছিল তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা আর তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া সব পীরদের পীর তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া আব্দুল কাদের জিলানী রে এমন অলি ছিল রে বাবা যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই জোরে সুবহানাল্লাহ আমরা কোন অলির পাশে গেলাম বাবা তোমার বোধহয় অলি নাই বা ইস কোন অলির কাছে মুড়ি ধরলাম কোন পীরের কাছে মুড়ি ধরলাম 1 মাসও নামাজ নাই আছে না মুইও তো আফসার মাল্লা পীর ধরছ হুজুর তোমারও পীর আছে না মোরও পীর আছে তো মোর পীরের নাম শোনেন নাই এলাও মোর পীর সাহেবের নাম হলো মাওলানা তৈবুর রহমান বরভূয়া সাহেব সোনাল্লাহ কন
সুবহানাল্লাহ খান। যে হুজুর কবরে শুয়ে আছে তার বিপরীত যে হুজুর আসছিলেন, গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস দেওবন্দ ফার্স্ট ক্লাস গোল্ড মেডেল মাওলানা তৈবুর রহমান সাহেব গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস পাচ্ছিলেন দেওবন্দের মধ্যে, আর কটন কলেজে ফার্স্ট ক্লাস ইংলিশে মেজর পেয়েছিল। তাই আল্লাহর অলি গো, বর্তমান গ্রামে মেলা অলি বেরিয়েছে, হাঁটি গেতে অলি হয়, তার ভিতরে এলেম কালাম নাই। খবরদার, একদল অলি আছে, একদল পীর আছে ভণ্ড, নারীদের সাথে উঠা বসা করে, নারীদেরকে ইজ্জত লুণ্ঠন করে, মেয়েদের পর্দাকে নষ্ট করে দিয়েছে। যতক্ষণ ঠিক তবে ঠিক। আমার মা বোনেরা, আমারা গো শুনে রাখো মা, পৃথিবীতে এমন একজন অলি ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। মা গো, হাজার হাজার ভক্তবিন্দু ছিল মা, হাজার হাজার ভক্তগণ ছিল, আল্লাহওয়ালা ছিল গো। আল্লাহ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এত আমল ছিল গো, ভক্তবিন্দুরা কাঁদছে, হুজুর আপনি যেদিন কবরে চলে যাবেন এই আমলগুলো আমরা কার কাছে শেখব? হুজুর আপনি যেদিন কবরে যাবেন আমাকে যত শিক্ষা দিয়ে যেতেছেন, ও হুজুর আমরা কার কাছে শিখব? বেটা রে, আমার কাছে দিলে আমল দিতেছি রে বেটা, এলে তোমরা মরার একদম পর্যন্ত আমল করবেন। ও হুজুর একটা কথা বলতে চাই, ওগো হুজুর আপনি যেদিন মারা যাবেন ওগো হুজুর, ও হুজুর তোমার জানাজার ইমাম কে হবে? কোন আলেম হয়া তোমার জানাজারটা দিবে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটারা আমার মৃত্যু দিলে আমার ওই আলেম ইমাম দিবে, ওই মানুষটা আমার জানাজার ইমামতি করবে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়েদা হয় নাই, ওই ইমাম হয়ে আমার জানাজার দিবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যায় বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, এই কয়দিনে দুনিয়ার এসো না, এই দুনিয়াতে তুমি কেন বাবা বোঝো না? পৃথিবীর সব প্রান্তে তুমি ভিসা নিয়ে, সরকারের কাছে ভিসা নিয়ে তুমি মালয়েশিয়া যাবা, আমেরিকা যাবা, অস্ট্রেলিয়া যাবা, সব দেশে ভ্রমণ করে আসবা, ভিসার ডেট শেষ হয়ে যাবে, কিন্তু কবর নামে জায়গা যেদিন যাবা সেই দিন আর ভিসার ডেট আর থাকবে না। দুনিয়ার সব জায়গায় তুই ফিরে আসিয়া বিবির সাথে কথা বলবা, ছেলে মেয়ের সাথে কথা বলবা, কবর নামে জায়গা যেদিন যাবা শোনা, ওই কবরে গেলে আর কোনোদিনও কথা বলতে পারবা না। ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যাবেলা বাসে কাটিবে, খাট বানাইবে, সেই কাটতে তুলিবে সারি জানা, তুই আসিবে তোমার প্রাণ কারো তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সাথ কেউ তো ছাড়িবে না। করের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খুদার খেলা, ওই তো খুদার লীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর পারে ভাঙ্গে, ওপারে বাঁধে, ওপারে বাঁধে, এপার ভাঙ্গে, ওই তো খুদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। আব্বা এই কথা তোরা কেন বলবো না? সোনারে কখন তুমি চলে যাবো এই কবরে?
কখন বা তোর ডাক পড়ে যাবে। আব্বা আগে কবরে যাবে না মা আগে কবরে যাবে? বাপ আগে কবরে যাবে না মা আমার কবরে যাবে রে? বড় ভাই আগে কবরে যাবে না ছোট ভাই আগে যাবে? বড় বোন আগে কবরে যাবে না ছোট বোন আগে যাবে? আল্লাহ সারা কেউ জানে না। ও সোনা তুমি কেন বুঝো না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবা, তোমার হারাম খাওয়া যাবে না। আজকে ওয়াদা দিবেন রে ও যুবক ভাই রে, খবরদার আল্লাহ বড় মহান। যেখানে তাকে আজান যখন শুনবেন মসজিদের দিকে চলে যাবেন। যেখানে বাজারে ওয়াক্তি ঘর আছে ওখানে নবীর আইডেন্টি কার্ড পিছনে পকেটে রাখি দিবেন টুপিটা। আজান শোয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলিয়ে টুপিটা নবীর সুন্নত মাথায় দিয়ে নামাজ আদায় করে নিবেন। সোনা তুমি যে পালেং বাড়ি বাজার থেকে বাড়িতে আসবারে এই গ্যারান্টি তোর কাছে নাই। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। আমার মা বোনেরা আমারা গো, আল্লাহ নবী স্ত্রী হযরত মা আয়েশা, মা শুনে রাখো মা, আয়েশার কে গুণ ছিল মা। আয়েশা নবীজির তৃতীয় বিবি ছিল মা। আয়েশা কার মেয়ে মা তুমি জানো না? আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের দুইটা মেয়ে ছিল মা। প্রথম মেয়ে ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। নবী বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে যায়, নবীকে তাড়াতাড়ি খাবার দেয়, নবী খানা খায়। আয়েশার একটা গুণ ছিল গো, নবী খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে ভাত দিতে কষ্ট পাইত। নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমাইত না। বর্তমান যুগের নারী স্বামী নাই খাতে আগে খেয়ে ফেলায়, আছে না? স্বামী নাই ঘুমাতে কত নারী আছে ঘুমিয়ে যায়, আর 7টাতে নাক ডোডারি শুরু করি দেয়। স্বামী যদি আসি ডাক মারে, ময়নার মা একটু দুয়ার খুলি দাও, 3টাকে খুলি দেবে, মেজাজ দেখলে পানি চাওয়ার সাহস পাবার নয়। বাবারেরা তুমি জানো না, বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা, নবীজি আসলে খানা দিত। আয়েশা দেখছে নবী খানা খায়, আয়েশা সঙ্গে সঙ্গে নবীর সাথে খানা খাওয়া শুরু করলো। আরে নবীর পথে গোছ ছিল রে, আয়েশা আগে নবীজির পাতের গোছগুলা খেয়ে শেষ করে দিল, হাড্ডিগুলা রেখে দিল। আমার নবী আয়েশা গোছ খাওয়া হাড্ডিগুলা আমার নবী চুষি চুষি রস খায়, আয়েশা পানি মশকি খায়। আমার নবী লক্ষ্য করে আয়েশা কোন দিকে পানি খায়, আমার নবী আয়েশার দিকে ঠোঁট লাগে, নবীজি ওই দিকে পানি টানে। আমার মা আয়েশা আম্মাজান বলে, নবী গো, ও গো সোনা নবী, আমি গোছগুলা আগে খাইলাম, আমি হাড্ডিগুলা রাখি দিলাম, আপনি বিশ্ব নবী আমার কামনা গোয়া গোছ হাড্ডিগুলো কেন আপনি চুষি খাইতেছেন? আমি যেদিকে পানি খাইলাম নবী গো ওই দিকে কেন ঠোঁট লাগে পানি খান? নবী বলছে, আয়েশা রে তুমি জানো না, তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আয়েশা তুমি যেদিকে পানি খাইছো আমি নবী যদি ওই দিকে পানি পান করি, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের হয়ে যায়, হাড্ডিটা রহমতি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় গো, যতক্ষণ খায় আগতে নাক ছিটকে অত ভাত নেন না। কালকে হাঁসের গোস্ত দেখি ভাত নিছেন, অর্ধেক খাইছেন, কুকুরও খাইছ, কে তুই খাইস নাই? কয় না,
খবরদার। মা জানো না, স্বামীর সারা বস্তু যদি তুমি খাও, তুমি জানো না এটা রহমতি খানা। মারে খানা খাবার মন চলে, স্বামীর সাথে এক লোকমা খানা খাবা। যুবক, খানা খাবার মন চলে, বিবির সাথে এক লোকমা খানা খাবা, একটা করে সুন্নাত জিন্দা হয়ে যাবে। যুবক রে, বেগনা মেয়ের সাথে খানা খাবা না, শালির সাথে খানা খাবা না, মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, ফুবের শ্বশুরের বেটি, দই চিড়ের মাক্কামাকি। খবরদার খবরদার খবরদার, একদিন যদি খানা খাও বেগনা আমের সাথে, ও বাবা ওই দিনকের খানাটা তোর জন্য হারা হয়ে যাবে। খানা খাওয়ার মন চলে, শ্বশুর বাড়িতে গেছো, তোর বিবিকে ডাকে নিয়ে খানা খা, মোহাব্বত করি খা, তোর শাশুড়ি খারাপ পাবে না, তোর শ্বশুরও খারাপ পাবে না, তোর শালা সম্বন্ধীও খারাপ পাবে না। তোর শাশুড়ি দেখি ঘরে দোয়া করবে, আল্লাহ আমার বেটিকে আমার জামাই এত ভালোবাসে, আল্লাহ আমি নিজে দেখলাম আমার জামাই আমার বেটির মুখে এখনো গোস্ত লিয়া দেয়, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ এইরকম ভালোবাসা যাতে আমার বেটি জামাইয়ের মধ্যে থাকি নাই থাকবে, এই ভালোবাসা যাতে থাকি যায়। জীবনে যদি দিনে 300 টাকা হাজিরা করো, ওই বাড়িতে শান্তি আছে, ঠিক না বেঠি? আর যদি স্বামী স্ত্রী চিরকালের সঙ্গিনীর ভালোবাসা না থাকে, 1 লাখ টাকা বেতন যদি তুই মাসে আগে তুলে আনো, শান্তি বাড়ি পাবা না, এই বাড়িটা জান্নাতি বাড়ি না, অশান্তিতে জীবন চলে যাবে, জিন্দেগি বিবির শান্তি পাবা না। আব্বাজন আমার চিরকালের সঙ্গিনী যদি ভালো হয়, চিরকালের বিবি যদি চিরকালের সঙ্গিনী ভালো হয়, দেখবেন তোমার 200 টাকার দিনে শান্তি পাবে, যতক্ষণ ঠিক না বিটি। সেই জন্য বলছি মা বোনেরা, ও মা বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলে আয়েশার এত গুণ ছিল মা। একদিন নবীজি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে গেল গো। নবীজি খানা খাওয়ার পরে আয়েশার ঘরে ওই দিন মম ছিল না, বাতি ছিল না, অভাব অনটন সংসার, অন্ধকারে খানা পিনা করে গো, থাকার মতন মম নাই, বাতি নাই। আমার নবীকে নিয়ে আয়েশা ঘুমিয়ে গেলেন। আরে কিছুক্ষণ পরে আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ আমার কাছে নাই। আয়েশা ডান দিকে রাস্তায়, বাউ দিকে রাস্তায়, নবী কোথায় গেল রে? অন্ধকার ঘর দেখা যায় না। আয়েশা 2 চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ আমার নবী আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমাকে সারি নবী কোনোদিন কোনো জায়গায় যাবে না, কোনো দুশ্মন আমার নবীকে কারিয়া নিয়ে গেল নাকি? আয়েশা অন্ধকারে ঘরের ভিতরে হাসতায় রে, কোথায় নবী আছে গো? হাসতে হাসতে আগেতে আমার নবীজির পাটা আয়েশার হাতে সাথে লাগিয়ে যায়। দেখে আমার সোনার নবী সেজদার মধ্যে পড়ি কাঁদতেছে। আয়েশা কালে নবী গো, ও গো নবী ঘুমান না, আপনি কানে সেজদায় কাঁদেন কেন? আমার নবী বলছে, আয়েশা আমি নবী দুনিয়া যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে, সেই জন্য আমি ঘুমাইতে পারি না। ও সোনারে আব্বারে, নবীজি উম্মতের জন্য যত কষ্ট করেছিল, আজকে আমরা নবীর উম্মত হইয়া একটা নবীর সুন্নতের পাইবন্দি দেখাইতে পারি না। আজ যুবক মুসলমানের 10টা ডাইনি সুন্নত আছে বাপ। ও কোষাধারের বন্ধুগণ, মানুষ কোষা যুবক রে, আব্বারা নবীজির 10টা ডাইনি সুন্নত আছে। এই 10টা ডাইনি সুন্নত যদি আমল করতে পারে বাবা, 1 নম্বর হলো আব্বা মাথায় টুপি রাখা, 2 নম্বর 3 তরিকায় 1 তরিকায় চুল কাটা, আব্বারে 3 নম্বর মোছ কাটা, 4 নম্বর দাড়ি রাখা, 5 নম্বর মেসোয়া করা। এই নাভির উপর থেকে 5টা আর নাভির নিচে থেকে 5টা। এই 10টা ডাইনি সুন্নত যদি ওই যুবকটা আমল করতে পারে রে, ওই যুবকটা পূর্ণাঙ্গ মুসলমান হইয়া পৃথিবী থেকে কবরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও বন্ধুরে শর্ট করে দেবো বাবা,
আব্বা তোমাদেরকে কষ্ট দেব না। আমার নবীজি বাড়িতে আসলে একদিন আসি দেখে বিবিরা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখিল, হায় রে আমার বিবিরা এত কাজে কোনো সুন্দর ব্যস্ত, কাজে কাজে ব্যস্ত। আমার নবী লক্ষ্য করলো একজন বিবি কোনো কাজে ব্যস্ত না, সেটা হলো হযরতে মা আয়েশা। আয়েশাকে নবীজি আস্তে করে ডাক মারল, আয়েশা ও আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন কাজে ব্যস্ত না? কারণটা কি? এই সংসারের দায়িত্ব তোরও আছে রে আয়েশা। আয়েশা রে উম্মে হাবিবের যতটুকু দায়িত্ব, হযরতে হাফসা যতটুকু দায়িত্ব, হযরতে সাউদা যতটুকু দায়িত্ব, তোরও ততটুকু দায়িত্ব। আয়েশা তুমি কাজ না করি কেন বসিয়েছো? হযরতে আয়েশা বলছে, নবী গো সত্যি বলছেন, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। আমি জানি আমার নবী বাড়িতে আসবে, আমি নবীর কাছে কাজটা খুঁজে নিয়ে করব। নবী বলছে, আয়েশা রে কোন কাজ তুমি খুঁজে নিয়ে করবো আমার কাছ থেকে? আমার বাড়ির তো বহুত কাজ। মা আয়েশা বলছে, নবী গো আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই। আপনি যদি আমাকে আদেশ করেন আমি আয়েশা তোমাকে আমি সুন্দর করে গোসল করে দিতে চাই, এই কাজটা তোমার কাছে চাই গো নবী। আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা তো তোমার গোসল করে দিতে পারি না। সুবহানাল্লাহ কম, সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় কোনোদিন বলে গো ও স্বামী গো এত কাদো টাদো ভের রোয়া গাইলেন চাইনিজ গেলেন গো আলু খেতে বাইগন খেতে গো আসেন গো একটু পিটির মইলে খসে দেন, মইলে ঘষা মার আছে। যদি কালে ভালে কল ঝোঁকে চান কলের সে এক বল বন্ধ ফাটে ফেলাইবে, ঠিক না? ঠিক যে ডিজিটাল নারী বাপরে বাপ। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। গুজরাটে গজব হলো, আন্দামানে গজব হলো, কাশ্মীরে গজব হলো, কোকরাঝারে গজব হলো, হাজার হাজার মুমিন কাঁদলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুয়ের কোটে মানুষ যায়, মদের বাজার গরম হলো, জুয়ের কোটে মানুষ যায়, বাপের ভিটা তুইয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে নিয়ে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। শ্বশুর বলছে, বউ ঘরে কার সাথে কথা বলেন বারে? কাজ জায়গায় তোমার কব নাকি? তোমার বেটা বাড়ি যাচ্ছে, ঘরে যায় নাই তোমার খাংমই। বাবা শ্বশুর অধি চুপ, যেরকম ঠিক না ঠিক। শ্বশুর করে বউ তো নিজে করি খায়, বেটা তো গোয়াটি দিন কে করছে, এরা কি কম আছে কোনো পাওয়ার? মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নবী বলো আয়েশা আমাকে
গোসল করে দিলে তো শান্তি হবে। কলা ও আয়েশা রে, তোমার যদি শান্তি হয় আমি নবী তো বাধা করতে পারি না। হযরত আয়েশা নবীজির গোসলের পারমিশনটা পেয়ে গেলেন। আয়েশার মন বড় খুশি হয়ে গেল, আয়েশার অন্তর বড় খুশি হয়ে গেল। আল্লাহ, আমি সোনার নবীজির গোসলের কোনদিন দায়িত্ব পাই নাই। আল্লাহ, আজকে আমি আয়েশা এত খুশি, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী। আল্লাহ, আজকে আমি নবীজির গোসলের দায়িত্বটা পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি আনলেন, চকিটা জল চকিটা নেয়া আমার নবীজিকে চকির উপরে বসিয়ে দিবে। আয়েশার মনে এত খুশি রে। ও মা বোনেরা শোনো, আয়েশা কার মেয়ে তোরা জানলো না? মদিনা রাষ্ট্রপতির মেয়ে হয়ে আমার সোনার নবীকে তো খেদমত করছে না। তুমি কোনো রাষ্ট্রপতির মেয়ে না, তুমি কোনো এমএলএর মেয়ে না, তুমি কোনো চিফ মিনিস্টারের মেয়ে না, সাধারণ একটা মাস্টার মেয়ে হয়ে ওই কালা স্বামীটা তুমি নিন্দা করো গো। যেরকম ঠিক না ঠিক? আয়েশা রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিনের মেয়ে। কত বড় পাওয়ার মেয়ে ছিল। হাফসা ছিল হযরত উমরের মেয়ে, নবীজির 5 নম্বর স্ত্রী হযরত হাফসা, দ্বিতীয় খলিফাতুর রাশিদিন ছিল হযরত উমর। তাই কত নবীজির সাথে অহংকার করে নাই। আর বর্তমান যুগের নারীরা সাধারণ বংশ থেকে আসিয়ে যদি স্বামীটা একটু কালা হয়, দিনে এতে কয় কালটু মাসান, তোমার ঠিক কয় কালা মাসান, খাট্টো বাওনা জলজলা। বাড়ির যা কয় মা তুই কি দিয়ে বিয়ে দিলু মা আব্বা মাইকে, ওনার জাতটাই কালটু, মা ননন 2টি হ্যাঁ ভীষণ কালটি। ঠিক না ঠিক? ধরে কান ঠিক না ঠিক? রাসূল বলছে যে নারী স্বামী নিন্দাকারী, হাদিসটা আছে, যে নারী স্বামী নিন্দাকারী সে নারীর জন্য জান্নাত হারাম। মা বোনের শুনে রাখেন, আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেছিলেন। 2 মস্ক পানি আনিয়ে নবীর কাছে আনিয়ে নবীজির গায়ে পানি ঢালবে। নবীজির গায়ে আয়েশা পানি দিচ্ছে না, নবীজির মুখের দিকে বারবার তাকে দেখছে। নবী বলে, আয়েশা আমাকে গোসলের জন্য তুমি নিয়ে আসিলা, পানি কেন গায়ে দাও না? আয়েশা দাও, গার মধ্যে পানি দেওয়ার জন্য গোসল করার জন্য আনলি, আমাকে কেন তুমি গোসল করে দাও না? আয়েশা বলে, নবী গো, আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সী, আমার আব্বা তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছে। ওগো নবী, কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। ওগো নবী, আমি আয়েশা তোমাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব দিয়ে দিবে নবী গো, তারপরে তোমার সুন্দর করে গোসলটা দিয়ে দেব। নবী বলছে, আয়েশা রে, তোর জীবনে যত প্রশ্ন করেছো আমি নবীজি প্রশ্ন জবাব দিয়েছিলাম, আজকে গোসলের সময় তোমার কি প্রশ্ন করতে যা। ওগো নবী, আমি আয়েশাই প্রশ্নটা করতে চাই গো। ওগো সোনা নবী, আপনি যখন ছোট ছিলেন, বাল্যকাল ছিলেন, শিশুকাল ছিলেন, আপনার গার মধ্যে তোমার শরীরে কোনো বেমার আজার হয়েছে নাকি? আপনার গায়ে কোনো রোগ হয়েছে না বসন্ত কলেরা হয়েছে? ওগো নবী, তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আমার নবী উত্তর দেয় না, আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর কান্দে। নবী চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে, নবী গো, আমি প্রশ্ন করলাম, আপনি জবাব না দিয়ে কানলেন কেন নবী? আমি আয়েশা দেখতেছি আপনি জবাব না দিয়ে তো কাঁদছেন কেন? আপনার চোখের পানি এত পড়ছে কা? আমার সোনার নবীজি বলে, আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিস না, সেই দিনের কথাগুলো তুমি খেয়াল করে দিও না। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। কোন দিনের কথা গো নবী? আয়েশা রে,
আমার ছোটকালে শিশুকালে বাল্যকালে কোন রোগ বসন্ত কলেরা হয় নাই। আয়সা আমি ইসলামের খাতিরে আমি যেদিন ইসলাম প্রচার করতে তাইবের জমিনের মধ্যে যাই, আয়সা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল রে আয়সা। তাইবের যুবকরা আমার শরীরে পাথর মারে বাড়ি, আয়সারে আমার অঙ্গ টানা কালো বর্ণ করে দিচ্ছে আয়সা। আয়সা সেই দিনের কথা যদি মনে করি আমি নবী সহ্য করতে পারি না। আয়সারে আইবের জমিনে তাই বাসীরা যুবক রে এত পাথর মারছিল। আয়সা আমি তাইবের জমিনে ডুলি পড়ে গেছিলাম, আমি উটের মতন আমার ওই দিন শক্তি পর্যন্ত ছিল না। আয়সা রে আমার শরীরের কাপড় গোলা তাইবের জমিনে রক্ত রঙিন হয়ে গেছিল। আয়সা আয়সা সেদিন আমার পায়ের জুতে গুলে পর্যন্ত আমার শরীরে রক্ত দিয়ে কল শব্দ করেছিল। আয়সা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না আয়সা। আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। মা আয়সা আম্মা বলছে নবী গো ইসলামের জন্য আপনি এত কিছু করেছেন, আল্লাহ কি তোমার কাছে সাহায্য দেয় নাই? ওই দিন নবী বলছে আয়েশা তখন হাতে জিবরাইল হাজির হয়েছিল। ওগো নবী কান্দেন না, তাইবের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না গো নবী। আমি জিবরাইল আসিলাম তোমার দরবারে, আপনি জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিন আমি করে দিয়ে যাব। ওগো নবী বলুন তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে তবু আমি উলট পুলট করে দেব। আয়েশারে সেদিন আমি জিবালকে বলছিল জিবাল যা ফিরে যা, আমি তাইবের মানুষ অভিশাপ দিই না। আয়সারে আমি জিবালকে ফেরত দিয়েছি। জিবালকে বলছি জিবরাইল আমি নবী দুনিয়ার জমিনতে একদিন চলে যাব কবরে, বহু বছর চলে যাবে রে জিবরাইল। এই তাইবের বংশ থেকে একদিন আমাকে নবী করে মানে নেবে, তার জন্য আমি তাইববাসীকে অভিশাপ দিয়ে যেতে পারি। বন্ধুরে আমার চুরার চাল না, আমার নবী এত জীবনে কষ্ট করে গেছে কম, আজকে একটা নবীর বাড়ির জন্য গো সোনার তানার আব্বা গো আমার, আজকে আমি একটা নবীর সুন্নতের জন্য আমি ভালোবাসা দেখাইতে পারলাম না। আজকে আমি দাড়ি কাটি কাটি আমি নবীজির কলিজার মধ্যে খুর লাগাইয়া দিলাম, নবীজির কলিজার মধ্যে আঘাত লাগাইয়া দিলাম। আমার নবী বললাই পেনু না হাদুকুম হাত্তা কুনা খাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, অতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। নাই থাকবে নবীর ভালোবাসা যদি থাকতো বাবা আজকে মুসলমান, তাহলে এই রকম অবস্থা হতো না। আজকে ওয়াদা দিয়ে দেবে যুবক বাবারা, আমি হাতে পায়ে ধরি বলি যাই তোমাদের এলাকা কোনোদিন আসি কিনা, নবীজির কলিজায় দুঃখ দেবেন না। 10টা ডাইনি সুন্নতের মধ্যে আমল করব, 6 নম্বর হলো বাবা জানো না এই হাতে পায়ে নখ কাটারা রসুলের ডাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। কাকের তালি চুল কাটায় অপ্রয়োজনীয় রোম যাকে বলা হয়, অপ্রয়োজনীয় রোম যেটা আছে এইটা কাটি ফেলাবেন, এটা হল নবীজির ডাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। কত যুবক আছে এখনো পর্যন্ত 40 দিন চলে যায় তার অপ্রয়োজনীয় রোম শরীর থেকে ফেলায় না, আসে না, এটা রসুলের ডাইনি সুন্নত। আল্লাহ রসুল বলে দিয়েছেন পায়খানা করে যে কুলুপ ব্যবহার করা হয়, পেশাব করে যে কুলুপ ব্যবহার করা ডাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ।
কন্ত বাবা আজকে আমরা কয়জন যুবক আছি পায়খানা করলে তো কুলুপ ব্যবহার, হুজুর কুলুপ কি বস্তু? একটা মাটির ডলা হলেও হয়ে যায়। কত মা বোন আছেন, আম্মারা শুনে রাখো, আম্মারা তোরাও পায়খানা গেলে কমপক্ষে কাপড় হোক, নেসরা হোক, কুলুপ হোক করবেন। মা জানো না, কুলুপ ব্যবহার না করে যদি ওই মেয়েটা যদি রান্না করে দেয়া ভোগ চাউলের ভাত যদি একবার চাউল যদি খসাখসি করে, দেখবেন 13 মশলা 14 মশলা রাজভোগ খানা হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেটি? ওই মেয়েটা যদি আল্লাহর কোরআন পড়া জানে, ওই মেয়েটা আল্লাহর কোরআন পড়ার আগে ওই পায়খানার ঘরে গেলে সুন্দর করে আসি তার হাতটা পরিষ্কার করবে। যেরকম ঠিক না বেঠি? আর যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকবে না, ওই মেয়েটা তো হালাল হারাম বুঝবে না, ও তো হারামও বুঝবে না, হালালও বুঝবে না, যেটাই পাবে স্বামীকে সেটাই খোয়াবে। যেরকম ঠিক না বেঠি?